আমরা খোঁজ করছি, খুঁজে যাচ্ছি লাগাতার। কলকাতার ফুসফুস যারা মাটি চাপা দিয়ে নষ্ট করতে চেয়েছে, শ্বাসরোধ করে মারতে চেয়েছে, তাদের খোঁজ করে যাচ্ছি। 3 বছর আগে প্রথম আমরা খোঁজ পেয়েছিলাম কিভাবে কলকাতার ফুসফুসের গলা টিপে শ্বাসরোধ করা হচ্ছে। অর্থাৎ পূর্ব কলকাতার জলা জমি রামসার প্রজেক্ট বুঝিয়ে একের পর এক গোডাউন, দোকান কারা করছে। প্রত্যেকে যাদের সঙ্গে কথা বলেছি, ক্যামেরার দিকে মুখ ঘুরিয়ে, ক্যামেরার দিকে পিছন করে যাতে তার মুখ না দেখা যায়, নাম বলেছেন। কি সেই নাম? অসীম মণ্ডল। নাম বলেছেন পবন মণ্ডলের, নাম বলেছেন সুকুমার মণ্ডলের। আমরা এবার গিয়েছি তাদের খোঁজে। কোথায় অসীম মণ্ডল, কোথায় পবন মণ্ডল, কোথায় সুকুমার মণ্ডল? যদি আপনারা কিছু নাই করে থাকেন তাহলে তা বলুন নিজে মুখে। তো আমরা এলাকার মানুষের কাছে খোঁজ নিলাম অসীম মণ্ডলের বাড়ি কোথায়, কোথায় থাকেন অসীম মণ্ডল। টোটোওয়ালা দেখিয়ে দিল। এখানে জলাভূমি তো ভরাট হয়, দেখেছেন তো? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। জলাভূমি মাটি ফেলা হয়, মাটি ফেলা হয়। এটাই অসীম মণ্ডলের বাড়ি, আর পবন মণ্ডলের একটু আগে গিয়ে বাড়ি। এটাই অসীম মণ্ডলের বাড়ি, পবন মণ্ডলের বাড়ি একটু এগিয়ে গিয়ে। পবন মণ্ডলের বাড়িতে যাওয়ার আগে আমরা গেলাম অসীম মণ্ডলের বাড়িতে। দেখুন, অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যাঁ দিদি, কখন আসবেন একটু বলে। এখন বাড়িতে নেই? অসীম মণ্ডল, কোনো সারা শব্দ নেই, শুধু একটা মহিলা কণ্ঠ ভিতর থেকে জানিয়ে দিল অসীম মণ্ডল বাড়িতে নেই। অসীম মণ্ডল, ওই দেখুন অনেক জায়গায় তার নাম, দুর্গাপুজো, দুর্গোৎসব, সেখানে সম্পাদক অসীম মণ্ডল। পবন মণ্ডলের নামও আছে এখানে, পবন কুমার মণ্ডল, এবং আর এক ভাই সুকুমার মণ্ডল। তো আমরা যখন তার বাড়িতে গিয়ে খোঁজ পেলাম না, তারপর এবার কি করা উচিত? ফোন করা উচিত। অসীম মণ্ডল, তার ফোন নাম্বার আমরা পেয়েছি, তো অসীম মণ্ডলকে এবার আমরা ফোন করলাম। জমি হাঙর বলা হচ্ছে অসীম মণ্ডলকে। এলাকার মানুষ বলছেন সব জলা জমি বুঝিয়ে ভরাট করে সেখানে গোডাউন, দোকান বানিয়ে মাসে 4 লক্ষ 5 লক্ষ টাকা করে ভাড়া দেওয়া হয়। অসীম মণ্ডল কিছু বলবেন না? নিশ্চয়ই বলবেন, সেই জন্যই তো ফোন করা। ফোন করলাম অসীম মণ্ডলকে, এবার শুনুন। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. অসীম মণ্ডল হ্যালো বলে যখনই বললেন শুনলেন নিউজ 18 বাংলা থেকে ফোন করা হয়েছে, বললেন তিনি অসীম না। তারপর থেকে কি হলো? সুইচড অফ। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে। দয়া করে পুনরায় চেষ্টা। অর্থাৎ অসীম মণ্ডল নিউজ 18 বাংলা শুনেই পরিষেবা সীমার বাইরে চলে গেলেন, তাকে আর পাওয়া গেল না। কিন্তু আমরা কেন অসীম মণ্ডলের খোঁজ করছি? তার কারণ বারবার এলাকার মানুষ যাদের নাম বলছেন তাদের মধ্যে একজন অসীম মণ্ডল। শুনবেন, আমরা বারবার শুনিয়েছি এলাকার মানুষ তারা কাদের কথা বলছেন, কাদের নাম বলছেন, জমিগুলো দেখিয়ে দিচ্ছেন, এই জমি জলা ছিল সেগুলো ভরাট হয়ে গেছে, নাম বলছেন কারা করেছে, তাদের পিছনে কারা আছে। শুনুন। কিন্তু এই যে জলাভূমি দুর্নীতি হচ্ছে, কি বলবেন? আমার জমিগুলো নিয়ে নিল। আর আপনার জমি নিয়ে নিয়েছে? তাই ছোটবেলায় তখন তো বাম্মা ওরা বেঁচেছিল, হ্যাঁ, তখন ওরা কি করে গেছে আমি তো জানি না। আচ্ছা, জলাভূমি ভরাট হতে দেখেন তো? জলাভূমি তো ভরাট হচ্ছে, মেলায় ভরাট হচ্ছে। আমার তো ওইখানে ছিল, ওটা তো ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে এখন রাস্তার ধারে সব দোকানপাট করে নি। জলাভূমি হ্যাঁ, কত বছর আগে হয়ে এগুলো? অনেক বছর হয়ে গেছে। কারা করে এই ভরাটটা? কারা করে? ওই যে মালিকরা কিনে গিয়ে তারাই করছে। যে জলাভূমিগুলো ভরাট হয় যখন দেখেন, প্রশাসন কি করে? প্রশাসন কি, যখন গাড়ি আসে মাল ফেলে চলে যায়, কারা কি করছে সেটা মালিক তো জানে না। রাতে না দিনে?
তার ভরাট তো হয় দিনের বেলা, রাত্রি হয়। দিনেও হয়? হ্যাঁ, তো জলাভূমি ভরাট হয়ে যায় দিনের বেলা? দিনের বেলা হচ্ছে, আবার রাত্রি গাড়ি ঢুকছে। এগুলো হচ্ছে? হ্যাঁ, পুলিশ কিছু বলে না? কি বলবে, তাদের টাকা পয়সা খাই বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা খাওয়ানো হয়? না খাওয়া হলে বন্ধ হচ্ছে, এই ফেলছে কি করে। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? আপনি বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। নাম ধরে ধরে বলছেন এফআইআর হয়েছে। কতটা ভয়ঙ্কর জানেন? স্যাটেলাইট ইমেজ দেখাবো। 1985 সালে পুরোটা এটা কি ছিল? রামসার প্রজেক্ট, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি। আমাদের কলকাতার ফুসফুস বলা হয় পূর্ব কলকাতার জলাভূমি। আস্তে আস্তে কোথায় যাচ্ছে দেখুন। 2011 সাল কিছু কিছু জায়গা বোঝানো হয়েছে, আস্তে আস্তে আরো জায়গা বুঝিয়ে দেওয়া হলো। 2011 ধীরে ধীরে 12, আস্তে আস্তে জলাজমি যেগুলো সবুজ দেখছেন সেগুলো আর থাকছে না। 2021 দেখুন নীল হয়ে গেছে, মানে এগুলো সব গোডাউন নয়তো দোকান। জলাজমি বুঝিয়ে দেওয়া হয়েছে। 2025, 2026 আর এইরকমই দুটো গোডাউনে আগুন, ভিতরে ঝলসে মারা গেলেন মানুষ। এই গোডাউনগুলো সম্পূর্ণ বেআইনি, জলাজমি ভরাট করে বানানো হয়েছে গোডাউন। জলাভূমি ভরাট করে যে গোডাউন বানানো হয়েছে, তার জন্য অসীম মণ্ডলের বিরুদ্ধে, তার ভাই পবন মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার এফআইআর হয়েছে, কিন্তু কিছুই হয়নি। এলাকার মানুষ বলছেন যেমনকে তেমনই রয়ে গেছেন। ওই তো বাড়িতে বলছেন নেই, ফোন করলে পরিষেবা সীমার বাইরে অসীম মণ্ডল। দাদা তপন মণ্ডল তিনি কিন্তু মানছেন ভাইয়েরা ভুল করেছেন। জলাভূমি ভরাট করা তো অন্যায়। ওরা জলাভূমি ভরাট করে নে 91-96 সালের মধ্যে ভরাট হয়েছে। আর সেই জমিতে ওরা ছোট ছোট প্লট থেকে সেই প্লটগুলো কেনা বেচা করে, জমি অন্যরা বিক্রি করে দিয়ে সেই জমি কিনেছে। বলা হচ্ছে অসীম মণ্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, একজন কেউ যদি একটা গোডাউন তৈরি করে, সেই গোডাউনটা কন্ট্যাক্ট নিয়েও করে থাকে, হয়তো 2-1টা নিজের আছে। আমি আপনাকে বলি 2022 সালে আমি সেম খবর করেছিলাম। ওই যে এখানে আগুন লেগেছে ওই গোডাউনগুলোর বিরুদ্ধে, তখন অসীমবাবুর নাম এসেছিল, তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু এখন যেই ওনার নাম আবার উঠছে, উনি উত্তর দিচ্ছেন না। মানে আমার কথা হচ্ছে উনি ভয় পাওয়ার কি আছে? কেউ না কেউ কিছু একটা কাটি করছে যে এই বোধহয় ওকে অ্যারেস্ট করবে, ওকে বোধহয় ধরে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং। ভয় পেয়েছেন উনি? হ্যাঁ, ভয় পাবেই তো। মানে আমি কিছুক্ষণ আগেও ফোন করলাম, উনি বলছেন ওটা ওনার নাম্বার নয়। কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? কিছু কিছু জায়গাতে ভুল হয়েছে, ভুল তো কিছু হয়েছে। ভুল তো হয়েছে, আর সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে অন্যদের। 350-র বেশি এফআইআর হয়েছে। একটা সময় 2021-এর পর ওয়েটল্যান্ড অথরিটি তারা এফআইআর করাও বন্ধ করে দেয়। পুলিশের পদক্ষেপ কোথায়? কোথাও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। কেন কেন? এলাকার মানুষ জবাব জানেন, এলাকার মানুষই বলছেন, শুনুন। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? আপনি বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর। কখনো সোনারপুর থানায়, কখনো নরেন্দ্রপুর থানায়, কখনো আবার আনন্দপুর থানায়। এতে অনেকের নামও উল্লেখ করা হয়। অভিযোগ, এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? আপনি বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি 1985 সালের।
নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল। এই তো হ্যাঁ, পুরো পুরো হ্যাঁ, এই যে কারখানা। হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021 সালের পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো। পুলিশ পড়েছে মহা সমস্যায়। পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো? এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো। করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না। 2021 সাল, পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক। বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। অভিযোগ, তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাজমি জুড়ে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি। আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস। এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা। এফআইআর হবে, আর এরপরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। নিউজ 18 বাংলা। দিনের আরো একটা বড় খবর, আর্জিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং ইডির এই চার্জশিটে নাম কার রয়েছে? সন্দীপ ঘোষ। বিশেষ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট। সন্দীপ ঘোষের নাম রয়েছে চার্জশিটে, রয়েছে বিপ্লব সিনহা, সুমন হাজরার নাম। আর আর্জিকর দুর্নীতি মামলায় আখতার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু আখতার আলী কোথায়? আখতার আলী অসুস্থ, কোথায়? হাসপাতালে। তো হাসপাতালের সামনে থেকেই আমার সহকর্মী দেবাশিস রয়েছে। দেবাশিস, কি হয়েছে আখতার আলীর, কেমন আছেন? দেখো, আখতার আলীর যে পরিবারের তরফ থেকে তার আত্মীয় সেটা জানিয়েছেন, তিনি কিন্তু গুরুতর আহত। তিনি গতকাল রাত্রিবেলা তার 3 তলার বাড়ির ছাদ উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান এবং তারপর গুরুতর আহত হয়ে আন্দুল রোডের একটি বেসরকারি নার্সিংহোম, সেখানে তিনি অ্যাডমিট হন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি চিকিৎসাধীন। তার স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত রয়েছে এবং হাতে এবং পায়ে একাধিক জায়গায় কিন্তু তার আঘাত রয়েছে। বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর ব্রিজেশ রায়, তার তত্ত্বাবধানেই তিনি সেখানে গতকাল থেকে ভর্তি হয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে পর একবার দুবার নয়, 5বার সে আদালতের সমন সে কিন্তু গ্রাহ্য করেনি, সে হাজিরা দেননি। অবশেষে আজকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো নিম্ন আদালত। তার কারণ, সে যখন এই দুর্নীতি নিয়ে কথা বলতে গেছিল, এই সঞ্জীব ঘোষ সহ একাধিক ব্যক্তি যাদের নাম রয়েছে চার্জশিটে, সেই কাগজপত্র তিনি জমা দিয়েছিলেন। দুর্নীতির কাগজপত্র জমা দিতে গিয়ে কার্যত তদন্তে নামে কিন্তু এই আখতার আলী, সেও কিন্তু এই ঘটনা বা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই নিয়েই কিন্তু বারবার আদালতে তাকে সমন দেওয়ার পরেও সে কিন্তু হাজিরা এড়িয়েছেন। ধন্যবাদ।
করাপশন কিছু যদি আর্জি করে সেই সময় হয়ে থাকে সেটা আখতার আলীর নেতৃত্বেই হতো এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম, কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি। কোর্ট সামন করেছিলেন, কোনোভাবেই উনি আসছিলেন না, তাই কোর্ট আজকে এই সমস্ত কিছু কনসিডার করে বলেছেন যে উইলফুলি উনি এইভাবে অ্যাভয়েড করছেন কোর্টকে এবং সমস্ত অ্যাকিউজ জেলের মধ্যে আছি তাদের বিচার ব্যবস্থাও থামিয়ে রেখেছেন উনি। আর যে সমস্ত কাগজপত্র উনি দিয়েছেন জমা, মেডিকেল ডকুমেন্ট, সেগুলো কোর্টের কাছে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই সব কিছু কনসিডার করে উনি ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। নেক্সট ডেট যদিও দিয়েছেন 17 ফেব্রুয়ারি, কিন্তু এটা যে কোনো সময় এক্সিকিউট করা যায়। প্রতারণা, মিথ্যাচার, এক কথায় জাগলারি এবং ভোটারদের একটা অংশকে প্রভাবিত করার চেষ্টা। তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন এসআইআর আটকানো, 2024-এর পুরনো লোকসভা নির্বাচনের ভোটার তালিকা যেখানে মৃত আছে, ফেক আছে, ডবল ট্রিপল এন্ট্রি আছে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের দিয়ে যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করে। কিন্তু যখন এসআইআর চলছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা আদালত, রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন, তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন, পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, এটার সঙ্গেই ভোটার অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। এটার জন্য আলাদা ডিক্লারেশন, পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো। বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আইসিডিএস, আশা, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ইত্যাদিদের ক্ষেত্রে 1000 টাকা যে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, সেটা এপ্রিল মাস থেকে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নয়। কারণ এপ্রিল মাসে এই বৃদ্ধিটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য দিতে হবে না বা দিতে পারবেন না। আর আমরা এর বিরোধিতা কালকেও করেছি। আজকে বাজেট ডিসকাশনে ডক্টর অশোক লাহিড়ী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ এবং আমি বিধানসভার ফ্লোরে আমরা বলেছি সমকাজে সমবেতন দিন, এই বৃদ্ধিতে ওদের কোনো সুরা হবে না। আমরা প্রশ্ন তুলেছি কেন ভিলেজ রিসোর্স পার্সনরা বাদ গেছে, কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে, কেন প্রাণী মিত্ররা বাদ গেছে, কেন ওয়েবেল এর দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে, কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ গেছে, কেন বিএসকে এর 10,000 ছেলে মেয়ে বাদ গেছে, ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের কেন বাদ দেওয়া হয়েছে, ডাব্লিউবিটিসি, এসটিসি এবং এনবিএসটিসি, কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা কেন বাদ গেছে, স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তারা কেন বাদ গেছে।